প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক। সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরেম চ্যাপ্টারের উপর এটা আমার 14তম ভিডিও, দ্যাট ইজ 14th ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সেট অপারেশন নিয়ে। সেট অপারেশন হলো মূলত দুই বা ততোধিক সেট হতে একটা বিশেষ নিয়মের মাধ্যমে নতুন কোনো সেট পাওয়া। The process of obtaining new sets from given sets in some suitable, well-defined method is known as a set operation. Set operation চার প্রকার হয়ে থাকে। তার মধ্যে ইউনিয়ন অপারেশন, ইন্টারসেকশন অপারেশন, ডিফারেন্স অপারেশন অ্যান্ড কমপ্লিমেন্ট অপারেশন। আজ আমরা তোমাদের সামনে ইউনিয়ন অপারেশন নিয়ে কথা বলব। দুটি সেটের ইউনিয়ন অপারেশন হলো একটি সেট। দুটি সেট এ এবং বি যদি থাকে, তাহলে এই সেট দুটো যদি ইউনিয়ন অপারেশন করি তাহলে এখানে একটা সেট হবে এবং সেই সেটটার এলিমেন্টগুলো হয় এতে থাকবে, নয় বিতে থাকবে, অথবা উভয় সেটে থাকবে। দুটি সেট এ এবং বি এর ইউনিয়ন একটি সেট, এবং দুটি সেটের ইউনিয়ন ইউনিয়ন অপারেশনকে আমরা ইউনিয়ন বি সিম্বল দ্বারা প্রকাশ করে থাকি। এটাকে পড়তে হয় এ ইউনিয়ন বি। The union of A and B is a set of all those elements which belong either to A or to B or to both A and B. আমরা ম্যাথমেটিক্যালি দুটো সেটের ইউনিয়ন A ইউনিয়ন B কে এইভাবে ডিফাইন করা হয়। A ইউনিয়ন B, the set of X such that X belongs to A, Y belongs to B. অর্থাৎ এর অর্থ হলো দুটি সেটের এলিমেন্ট এ তো থাকতে পারে, এ অথবা বি, দুটার যে কোনোটা একটা থেকে এটা তৈরি হতে পারে। এর থেকে আসতে পারে, বি এর থেকে আসতে পারে, অথবা দুটোর থেকে আসতে পারে। কারণ X belongs to A, X belongs to B, Y belongs to B, X belongs to A or X belongs to B, not or X belongs to দুটি সেটের ইউনিয়ন বি কে আমরা সংজ্ঞায়িত করতে পারি এইভাবে। তো সেট অফ এ সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। সেটা এ সেট থেকে আসতে পারে, বি সেট থেকে আসতে পারে, অথবা উভয় সেট থেকে আসতে পারে। তো আমরা এখন তোমাদের সামনে এ ইউনিয়ন বি এর কিছু এক্সাম্পল সেট করব এবং কিছু প্রপার্টি নিয়ে কথা বলব। এ ইউনিয়ন বি এর এক্সাম্পলটা কীভাবে হতে পারে আমরা দিতে পারি। লেট কিছু এক্সাম্পল আমি সেট করে দিয়েছি। লেট এ দ্য সেট অফ এলিমেন্ট 1, 2, 3, B the set of element let us assume 2, 4, 3. So A union B ডেফিনেশন অনুসারে A union B টা কি হবে, A union B টা হবে সেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এভাবে: কালেকশন অফ কমন এন্ড আনকমন। X belongs to A or X belongs to B কে আমরা সংক্ষেপে আমাদের নিজস্ব টেকনিক বলতে পারি। ইউনিয়ন সেট তৈরি হবে কালেকশন অফ কমন এন্ড আনকমন এলিমেন্ট দিয়ে। তা কালেকশন অফ কমন এন্ড আনকমন কি হতে পারে? কমন এখানে 2, আনকমন কি আসতে পারে? 1, 3, না 1, 2। এখানে কালেকশন অফ কমন হলো 1, কালেকশন অফ কমন হলো কি 2, 3, আর আনকমন হলো 1, 4। অর্থাৎ
কালেকশন অফ কমন হলো 2 3, আনকমন হলো 1 4। তাহলে দেখা যাচ্ছে আমরা এভাবে ইউনিয়ন সেটের অপারেশন করতে পারি। মানে কালেকশন অফ কমন এন্ড আনকমন দুটো সেট দেওয়া থাকবে, এই দুটো সেট থেকে আমরা কমন এন্ড আনকমনগুলো একসাথে যদি মানে এড করি তাহলে সেটা হবে ইউনিয়ন সেট। আরেকটা কথা বলতে পারি, লেট A the set of element x such that x is an odd integer আর B the set of x such that x is an even integer সো এই ইউনিয়ন বিটা কি হবে তাহলে? স্পষ্ট দেখা যাচ্ছে এক্স হলো দ্য সেট অফ এক্স ইজ এন অড ইন্টিজার আর এক্স ইজ এন ইভেন ইন্টিজার। সো আমরা বলতে পারি ইউনিয়নটা হবে দ্য সেট অফ এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার। তাহলে স্পষ্টত এই দুটা সেট অড ইন্টিজার আর ইভেন ইন্টিজারকে যদি আমরা একসাথে কনজাংশন করি তাহলে সেটা হবে কি x is an integer। আবার আমরা করতে পারি x, let us assume A is the set of x such that x is a vowel, B the set of x such that x is a consonant। অতএব এই ইউনিয়ন বিটা হবে the set of x such that x is an কি ইংলিশ অ্যালফাবেট। তো আমরা ইউনিয়ন সেটটা বুঝলাম, দুটি সেটে ইউনিয়ন হবে কালেকশন অফ কমন এন্ড আনকমন, এইটুকু মনে রাখলে আমাদের চলবে। এবার আমরা কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো, সেটা হলো মানে ইউনিয়ন সেটের প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি কি আছে এখানে, এক্স বিলংস টু এ যদি এমন হয় যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এমন থাকলে আমরা কি লিখতে পারবো প্রপার্টি অনুসারে এক্স বিলংস টু ইউনিয়ন বি that implies x belongs to A or x belongs to B. X belongs to union B, that implies x belongs to A or x belongs to B. আর এটাকে আমরা উল্টায় লিখতে পারি or x belongs to A or x belongs to B implies that x belongs to A union B. আবার এমনি not belongs to হতে পারে x not belongs to, এটা 1 আর 2 প্রপার্টি x not belongs to A union B। যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারি এত ইমপ্লাইজ দ্যাট এক্স নট বিলংস টু এ অর এক্স নট বিলংস টু বি, এটা হলো তার প্রপার্টি। তারপর ইফ এ সাবসেট অফ বি দেন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি। আচ্ছা, আমরা এটা লিখতে পারি ইফ বি সাবসেট অফ এ দেন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত এ, কারণ যেটা সাবসেট তার উপর পড়বে গিয়ে। এখন আমরা আরেকটা কথা লিখতে পারি, সেটা হলো এক্স মানে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে আর বি সাবসেট অফ সেটাও এ ইউনিয়ন বি হবে। অর্থাৎ এ মানে এক্স এটা এ ইউনিয়ন বি সেটের সাবসেট আর বিটাও এ ইউনিয়ন বি আর সাবসেট হবে। এখন আমরা দুটো সেটের ইউনিয়নকে আমরা ভেন ডায়াগ্রামে এইভাবে দেখাতে পারি, সেটা হলো একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, রেক্ট্যাঙ্গেল এঁকে এটা হলো ইউনিভার্সাল সেট, তাকে আমরা ইউ দিয়ে ডিনোট করলাম। এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, এটা হলো এ সেট, এটা বি সেট, তাহলে এইটুকু হলো ইউনিয়ন সেট, এইটুকু হবে মানে এ ইউনিয়ন বি, কনজাংশন অফ এ এন্ড বি। চিরসবুজ এখানেই পরিসমাপ্তি। আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি। ধন্যবাদ।